এটা হচ্ছে মেঘালয়ের পাহাড়, আর আমি দাঁড়িয়ে আছি আসামের পাহাড়ে। আর এই সেই বিখ্যাত টুক্রেশ্বরী মন্দির আর এত সুন্দর ভিউ পয়েন্ট। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকে আবারও বেরিয়ে পড়েছি অজানা গল্প, ইতিহাস আর প্রকৃতির সৌন্দর্য খুঁজে দেখার উদ্দেশ্যে। আজকের এই যাত্রা আমাদের নিয়ে এসেছে আসামের গোয়ালপাড়া জেলার এক প্রাচীন ও পবিত্র শক্তিপীঠ টুক্রেশ্বরী মন্দিরে। আজকে আমরা জানব কেন এই মন্দিরের নাম টুক্রেশ্বরী, কী এমন রহস্য লুকিয়ে আছে এই পাহাড়ের চূড়ায়, কেন দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ এখানে ছুটে আসেন। আজকের পুরো যাত্রায় আমরা একসঙ্গে খুঁজে বের করব সেই সব প্রশ্নের উত্তর এবং দেখব মন্দিরের ইতিহাস, জানব স্থানীয় মানুষের বিশ্বাস, উপভোগ করব পাহাড়ের অপরূপ সৌন্দর্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের অসাধারণ ভ্রমণ। এই মন্দিরে আসার জন্য তোমরা হাওড়া থেকে সরাসরি ট্রেন পেয়ে যাবে গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের জন্য। সপ্তাহে অনেকগুলি ট্রেন চলে, তার মধ্যে প্রত্যেক দিন যে ট্রেনটা থাকে সেটা হলো সরাইঘাট এক্সপ্রেস। সমস্ত ট্রেনের নাম এবং সময় স্ক্রিনে দিয়ে দেওয়া হলো। গোয়ালপাড়া স্টেশনে নামার পর স্টেশন থেকে অটো বা বাস পেয়ে যাবে এই মন্দিরে আসার জন্য। স্টেশন থেকে মন্দির পর্যন্ত দূরত্ব মাত্র 30 মিনিট। আর তোমরা যদি গুয়াহাটি থেকে বাসে আসতে চাও তাহলে এই রুটেই টুক্রেশ্বরী টেম্পলে তোমাদেরকে নামতে হবে, যার সময় লাগবে 3 ঘন্টা। মন্দিরটা একদম হাই রোডের পাশেই অবস্থিত, তো খুব একটা অসুবিধা হবে না। দেখতে পাচ্ছ মেন রুট, তার পাশেই মন্দির। নমস্কার বন্ধুরা, আজ আমি দাঁড়িয়ে আছি আসামের গোয়ালপাড়া জেলার অন্যতম বিখ্যাত তীর্থস্থান টুক্রেশ্বরী মন্দিরে। আজ আপনাদের শুধু একটি মন্দির দেখাবো না, বরং এই জায়গার ইতিহাস, পৌরাণিক কাহিনী, স্থানীয় মানুষের বিশ্বাস, চারপাশের সৌন্দর্য এবং এমন কিছু তথ্য জানাবো যা আগে হয়তো কখনো শোনেননি। হিন্দু পুরাণ অনুযায়ী রাজা দক্ষ এক বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন, কিন্তু তিনি নিজের জামাই মহাদেবকে আমন্ত্রণ জানাননি। এর ফলে অপমানিত হয়ে সতীদেবী যজ্ঞকুণ্ডে আত্মাহুতি দেন। স্ত্রীর মৃত্যুতে শোকে ভেঙে পড়েন মহাদেব। তিনি সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন। বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করতে ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে বিভিন্ন খণ্ডে বিভক্ত করেন। লোকবিশ্বাস অনুযায়ী সেই দেহের একটি টুকরো এই পাহাড়ে এসে পড়ে, আর সেই টুকরো থেকেই টুক্রেশ্বরী নামের উৎপত্তি বলে স্থানীয়দের মধ্যে প্রচলিত। আপনারা যে মন্দিরটি দেখছেন এটি টুক্রেশ্বরী মন্দির প্রাঙ্গণের নিচের অংশে অবস্থিত। চারিদিকে সবুজ ঘেরা পাহাড়, শান্ত পরিবেশ আর নিখুঁতভাবে সাজানো এই মন্দিরে পা রাখতেই মনটা যেন এক অন্যরকম শান্তিতে ভরে ওঠে। তবে এটাই কিন্তু মূল মন্দির নয়। আসল টুক্রেশ্বরী মন্দিরটি রয়েছে পাহাড়ের একবারে চূড়ায়। সেখানে পৌঁছতে হলে অনেকগুলো খাড়া ও পুরনো সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। পথটি বেশ কঠিন হওয়ায় ছোট শিশু বা বয়স্ক মানুষ কিংবা শারীরিকভাবে অসুস্থ ব্যক্তিদের পক্ষে সেই পথ অতিক্রম করা সবসময় সহজ হয়ে ওঠে না। এই কারণেই নিচে এই সুন্দর মন্দিরটি নির্মাণ করা হয়েছে, যেখানে প্রতিদিন দেবী দুর্গার পূজা অর্চনা করা হয়। যারা উপরের মূল মন্দিরে উঠতে পারে না তারাও এখানে এসে একই ভক্তি ভরে মায়ের দর্শন করেন, প্রার্থনা করেন এবং আশীর্বাদ লাভের আশা নিয়ে বাড়ি যান। সত্যি বলতে পাহাড়ের পাদদেশে অবস্থিত এই মন্দিরটি শুধু একটি উপাসনাস্থল নয়, বরং হাজার হাজার ভক্তের বিশ্বাস, ভক্তি এবং আস্থার এক সুন্দর প্রতীক। এখানে আসতে হলে তোমাদেরকে আসতে হবে দুর্গাপুজোর সময়, কেননা একমাত্র এখানেই সতীমা দুর্গারূপে পূজিত হয়। প্রত্যেকবার তো নিজের এলাকা শহরে পুজো দেখতে থাকো, একবারের জন্য হলেও আসবে এই টুক্রেশ্বরী টেম্পলে দুর্গাপুজো অনুষ্ঠান পালন করার জন্য। এই মন্দির থেকে এখন আমরা এগিয়ে চলেছি মূল যে মন্দির পাহাড়ের চূড়ায় অবস্থিত সেই দিকে। সামনে যে গেটটা দেখতে পাচ্ছ ওখান থেকেই পাহাড়ের রাস্তা শুরু। এই পাহাড়ে নাকি বানর রাজা এখনও বসবাস করে, আর প্রচুর পরিমাণে এখানে বানর দেখা যায়। তবে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, প্রত্যেক দিন বিকেলে 3টে থেকে 3:30 বাজার সঙ্গে সঙ্গে পাহাড়ের যত বানর সব নেমে চলে আসছে এই মন্দিরের উপরে। বাদিকে যে জায়গাটা দেখছো এখানে তাদের খাবার দেওয়া হয়। এই পাহাড়ে ওঠার সময় হাতে যেন কোনো প্রকার খাবার রাখবেন না, নয়তো বানর এসে আপনার হাত থেকে ছিনিয়ে নিয়ে যাবে। আর হাতে সবসময়ের জন্য একটা লাঠি রাখবে, না হলে বানর যে কোনো সময় তোমার উপরে ঝাঁপিয়ে পড়বে। তো চলুন এবার ধীরে ধীরে পাহাড়ের সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠি।
দূর থেকে পাহাড়টাকে যতটা সুন্দর আর শান্ত মনে হচ্ছিল, কাছে আসতেই বুঝলাম আরেকটা চমক অপেক্ষা করছে। চারিদিকে অসংখ্য বানরের আনাগোনা, একদল এদিক ওদিক দৌড়াচ্ছে, কেউ আবার সিঁড়ির ধারে নিশ্চিন্তে বসে আছে। সত্যি কথা বলতে দৃশ্যটা যতটা সুন্দর ততটাই একটু ভয়েরও, কারণ এখানকার বানরগুলো বেশ দুষ্টু বলেই পরিচিত। তাই সাবধানের জন্য আমি আমার Insta360 ক্যামেরার স্টিকটা কিছুটা ছোট করে নিলাম, যাতে কোনো বানর হঠাৎ টান মেরে নিয়ে যেতে না পারে। যাই হোক, একটু সতর্কতা আর অনেকটা উৎসাহ নিয়ে আমরা এগিয়ে চললাম পাহাড়ের চূড়ায় মা টুকরেশ্বরীর দর্শনের উদ্দেশ্যে। পাথরের চাই পুরো। ফটাফট উঠে চলে যাচ্ছে আগে। একটু থেমে থেমে যাও, একটু ঘুরতে হাঁপিয়ে গেছি। আরে বাহ, হেভি জিনিস তো। নামতে পারছে না, করে দাঁড়িয়ে আছে, নামতে পারছে না। বাহ, নামলো শেষ। কিছুটা পথ উঠতেই হঠাৎ চোখে পড়ল ভোলেনাথের সুন্দর একটি মূর্তি। পাহাড়ের নির্জন পরিবেশে মহাদেবের এই উপস্থিতি যেন পুরো যাত্রাটাকে আরও পবিত্র করে তুলল। আমরা সেখানে কিছু সময় দাঁড়িয়ে ভোলেনাথের দর্শন করলাম, প্রণাম জানালাম এবং সেই শান্ত পরিবেশটাকে মন ভরে উপভোগ করলাম। পাহাড়ের ঠান্ডা বাতাস আর ঘণ্টার ধ্বনির মধ্যে কাটানো সেই কয়েকটা মুহূর্ত সত্যিই অসাধারণ ছিল। এরপর ভোলেনাথের আশীর্বাদ নিয়ে আবারও শুরু করলাম পাহাড়ের চূড়ার দিকে আমাদের যাত্রা। আরও কিছুটা পথ উপরে ওঠার পর হঠাৎ চোখের সামনে আসলো একটি অপূর্ব দৃশ্য। পাহাড়ের মাঝে ছোট্ট একটি ভিউ পয়েন্ট। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল যেন প্রকৃতি তার সমস্ত সৌন্দর্য এক জায়গায় সাজিয়ে রেখেছে। চারিদিকে শুধু সবুজ পাহাড়, দূরে বিস্তীর্ণ প্রকৃতি আর ঠান্ডা বাতাসের স্পর্শ, সব মিলিয়ে এক কথায় অসাধারণ অনুভূতি। এতক্ষণ সিঁড়ি বেয়ে উপরে ওঠার যে ক্লান্তি ছিল, এই দৃশ্য দেখার পর মুহূর্তেই সব উধাও হয়ে গেল। প্রতিটি ধাপের সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল আমরা যেন শুধু একটি পাহাড়েই উঠছি না, ধীরে ধীরে এগিয়ে চলেছি এক পবিত্র তীর্থস্থানের দিকে। যদিও পথটা বেশ খাড়া আর কিছুটা কষ্টকর, তবুও চারপাশের মনোমুগ্ধকর দৃশ্য আর মা টুকরেশ্বরীর দর্শনের আকাঙ্ক্ষা আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি জোগাচ্ছিল। চলুন দেখি পাহাড়ের চূড়ায় আমাদের জন্য আর কি কি অপেক্ষা করছে। তোমরা সামনের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবে এরাও দর্শন করে ফিরছে, কিন্তু দেখো এদের হাতেও একটা করে লাঠি। কেননা এখানে বানরের এত পরিমাণ অত্যাচার যে তোমার হাতে একটা লাঠি রাখতেই হবে, না হলে তুমি উপরের দিকে এগিয়ে যেতে পারবে না। একটু দাঁড়া, আলা হয়ে গেছি, বসে পড়ছি এখানে। একটা ভালো ভিউ দেখে দাও। ওদের দিকে তাকাবে না, তাকালে কত পাহাড়ের সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে মাঝে মধ্যে চোখে পড়ছিল পাথরের উপর খোদাই করা সুন্দর সুন্দর দেবদেবীর মূর্তি। প্রতিটি খোদাই যেন এই প্রাচীন তীর্থস্থানের ইতিহাস আর ঐতিহ্যের নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে রয়েছে। কত ওইদিকেও যাওয়ার কিছু জায়গা আছে, কিন্তু যাওয়ার দরকার নেই, যা পরিমাণ বানর। একবার সামনের সিঁড়িটার দিকে ভালো করে তাকান, দেখতেই পাচ্ছেন পুরো পথটা কতটা খাড়া। নিচে থেকে দেখতে যতটা সহজ মনে হচ্ছিল, বাস্তবে ওঠা কিন্তু তার চেয়ে অনেক কঠিন। এতক্ষণ পর একটা সমতল জায়গা। হ্যাঁ, এখান থেকে শুধু ভিউটা দেখো। এগুলোর ছবিগুলো দিবে। এতটা কষ্ট করার পর এখান থেকে ভিউটা শুধু দেখো, অসাধারণ একটা ভিউ। এদিকে মেঘালয়, এখন আমরা দাঁড়িয়ে আছি আসাম, আর যে পাহাড়গুলো দেখা যাচ্ছে মেঘালয়ের পাহাড়। এবার মন্দিরে যাওয়া যাক। দেখো থেকে ঘেমে গেছে, ধরে ধরে নামতে হবে। এই সামনেরটা কিন্তু অনেকটা খাড়া সিঁড়ি।
ক্যামেরা হাতে ধরে রাখা মুশকিল হয়ে যাচ্ছে। ও এখানে দেখো পুরো ময়ে ওঠা মতো উঠতে হবে। বাবার কাছে আসতে হলে এত কষ্ট তো করতে হবে। ওফ, সামনে যা দেখতে পেলাম আসার পর ভাই ভাই পুরো স্বর্গ, পুরো স্বর্গ ভাই। ওহ দেখো শুধু ভিউটা দেখো। সামনে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে মেঘালয়ের পাহাড়, আর আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা আসামের মধ্যে পড়ছে। খুব সুন্দর একটি জায়গা, এই জায়গায় অবশ্যই আসবে। এখন আমরা পৌঁছে গেছি মূল মন্দিরে। এখানে প্রতিদিন অসংখ্য ভক্ত পুজো দিতে আসেন, বিশেষ করে দুর্গাপুজো ও নবরাত্রির সময় এখানে বিশাল ভিড় হয়। এবার বলি সেই তথ্য যার কথা শুরুতেই আমি বলেছিলাম। অনেক পর্যটক শুধু মন্দির দেখে ফিরে যান, কিন্তু যদি একটু সময় নিয়ে চারপাশে দাঁড়িয়ে প্রকৃতিকে উপভোগ করেন তাহলে বুঝবেন কেন এই জায়গা শুধু ধর্মীয় নয়, প্রকৃতি প্রেমীদের কাছেও এত প্রিয়। ভোরবেলা কিংবা সূর্যাস্তের সময় এখানকার দৃশ্য সত্যি অসাধারণ। মা টুকরেশ্বরী দর্শন আর এই পাহাড়ের অপূর্ব সৌন্দর্য মন ভরে উপভোগ করার পর এবার ফেরার পালা। চলুন এবার ধীরে ধীরে পাহাড়ের থেকে নিচের দিকে নেমে যায়। ওঠার সময় যতটা কষ্ট হয়েছিল, নামার সময়ও ততটাই সতর্ক থাকতে হয়, কারণ সিঁড়িগুলো বেশ খাড়া, তাই প্রতিটি পদক্ষেপ খুব সাবধানে ফেলতে হচ্ছে। নামতে নামতে আবারও চোখে পড়ল সবুজ মোড়া পাহাড়, পাখির ডাক আর শান্ত পরিবেশ। মনে হচ্ছে এই সুন্দর মুহূর্তগুলো যেন আরও কিছুক্ষণ উপভোগ করতে। তাই আমরা সকলে দাঁড়িয়ে গেলাম সেই ভিউ পয়েন্টে কিছু ভিডিও শ্যুট করার জন্য। তো ইনস্টা360-র কিছু ক্রিয়েটিভ শ্যুট তোমরা দেখতে থাকো। আমি এবারে দুর্গাপূজায় আবারও আসবো এই টেম্পলে, এবং এখানকার রীতিনীতি ও দুর্গাপুজোয় কী পরিমাণ এই জায়গায় যে ভিড় হয় সেটা তোমাদের সামনে তুলে ধরবো। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজকের এই সুন্দর যাত্রা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো টুকরেশ্বরী মন্দির অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি যদি আগে এখানে এসে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতাও সবার সঙ্গে শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।